যদি বলা হয় এই সবগুলো কেক আপনি উপভোগ করতে পারবেন মাত্র 1300 টাকায়। হ্যাঁ, শুধু কেকই নয়, স্টার্টার, মেইন কোর্স এবং ডেজার্ট মিলিয়ে মোট 100+ আইটেম আপনি উপভোগ করতে পারবেন মাত্র 1300 টাকায়। আজকে আরও একটি ছুটির দিন, তাই লাঞ্চের জন্য চলে আসলাম এখানে 100+ আইটেম ট্রাই করার জন্য। এখানকার গোলাপ জামুনগুলো এত বেশি লোভনীয় ছিল, দেখেই মনে হচ্ছিল সবগুলো খেয়ে ফেলবো। এছাড়াও অন্যান্য ডেজার্ট আইটেমগুলো বেশ সুস্বাদু ছিল। তো আমরা 3জন রেডি হয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি প্যান প্যাসিফিক লাউঞ্জ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ছুটির দিনগুলো আসলে বাসায় বসে ঘুমাতেই বেশ ভালো লাগে, তারপরও মাঝের মধ্যে যদি বের হই সেটাও কিন্তু ভালোই লাগে। এনিওয়েজ, আপনি এখানে প্রবেশ করার পর বাম দিকে ঠিক এক পাশেই রয়েছে একটি ফ্রুটস কর্নার। এখানে অনেক রকম বাহারি রকমের ফল রয়েছে, যেগুলো সিজনাল ফল, এছাড়াও সারা বছর পাওয়া যায় এরকম অনেক ধরনের ফল দিয়ে ওরা একটি কর্নার সাজিয়েছে। আমি নর্মালি বুফেগুলোতে এরকম কোনো কর্নার দেখিনি যেটা শুধুমাত্র ফল কেন্দ্রিক ছিল, সো এইটা একটু ইউনিক লেগেছে। এছাড়াও ওদের একটা কর্নার আমি দেখেছি, একটা পানের কর্নার আছে, মানে কেউ যদি পান খেতে অনেক বেশি পছন্দ করে বা ট্রাই করতে চায় সেটাও কিন্তু করতে পারে। এটাও আমি খুব একটা বুফেতে দেখিনি। এছাড়াও আমি ওয়াফেলের একটা কর্নার দেখেছি, ওয়াফেলটাও খুব একটা বুফেতে দেখা যায় না। তো এই জিনিসগুলো একটু ডিফারেন্ট আমার মনে হয়েছে। বেশিরভাগ বুফেতে মেইন কোর্সগুলো সাধারণত একই হয়ে থাকে, তাই আজকে আমি মেইন কোর্সগুলো খুব একটা ভিডিও নেইনি। আমি শুধুমাত্র যেই জিনিসগুলো একটু ডিফারেন্ট আছে অন্য বাফেট থেকে প্যান প্যাসিফিক লাউঞ্জে, সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। ওদের এই ড্রিঙ্কসগুলো যতটা কালারফুল ছিল, টেস্ট মোটামুটি ছিল, যদিও সবগুলো আমার ট্রাই করা হয়নি, কারণ এত ড্রিঙ্কস আসলে ট্রাই করা পসিবল না। আর আসার পর থেকেই আমার শ্রেয়ানের মুড অনেক অফ, কারণ তার খুবই ঘুম পাচ্ছিল, সে মোটেও খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না। সে চাচ্ছিল যে কোনো একটা কর্নার থাকুক, সে এখন ঘুমিয়ে পড়ুক। অন্যান্য দিনের তুলনায় আজকে আমি অনেক বেশি ডেজার্ট ট্রাই করেছিলাম। আজকে কেকগুলো এত বেশি মজা ছিল, অন্যান্য বারে আমি এমন মজার কেক কখনোই পাইনি। এছাড়া ওদের মেনুতে সি ফুডের পাশাপাশি 2 ধরনের মোমোস, পিৎজা এবং বার্গার ছিল। নর্মালি বুফেগুলোতে আমি বার্গার কখনোই পাইনি, তো ওই জায়গাটা থেকে একটু ডিফারেন্ট লেগেছে। ওদের এখানে মাস্ট ট্রাই একটা আইটেম হচ্ছে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা এত বেশি মজা ছিল, এটা অবশ্যই একবার নেওয়ার পর আপনাকে আবার নিতে হবে। আর যারা ডেজার্ট অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আনলিমিটেড কেক, মিষ্টি, গোলাপ জামুন, সেমাই থেকে শুরু করে সব ধরনের মিষ্টি জাতীয় খাবারই এখানে ছিল। আমি পুডিং অনেক বেশি পছন্দ করি, সো আজকে আমি আনলিমিটেড পুডিং খেয়েছিলাম। মেনুতে স্যুপ, অন্থন, ফ্রাইড রাইস এই ধরনের কমন অনেক খাবার ছিল, বাট আজকে আমি সেগুলোর ভিডিও নাই। তো কারণ যেহেতু শ্রেয়ানকে নিয়ে গিয়েছিলাম এবং ওর খুব ঘুম পাচ্ছিল, তাই খুব বেশি ভিডিও আসলে নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার থাকায় অনেক বেশি মানুষের সমাগম ছিল এবং একটি কর্নার একদমই রিজার্ভ করা ছিল কোনো একটি গ্রুপের জন্য, তাদের রিইউনিয়ন ছিল বলা যায়। সেখানে একজন খুব সুন্দর গলায় গান গাইছিলেন, তার গানটি বেশ ভালো লেগেছিল। এই ছিল সুন্দরতম একটি দিন। এখন বাড়ি ফেরার পালা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।